নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসটা মূলত এমএস ওয়ার্ডের ওপর। এমএস ওয়ার্ডে এইরকম বিভিন্ন শেপের মধ্যে কিভাবে ছবি তোমরা আনতে পারবে এবং ছবিটাকে তারপর অ্যাপ্লাই করতে পারবে, সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যায়। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো এমএস ওয়ার্ডে কিভাবে এরকম বিভিন্ন ধরনের শেপের ভেতরে তোমরা ছবি অ্যাড করতে পারবে, যেটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে। এর জন্য আমরা স্ক্রিনে সবার ফার্স্টে আমরা আমাদের যে শেপগুলো লাগবে সেই শেপগুলো এঁকে নেব। শেপ আঁকার জন্য আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে শেপ বলে যে টুলসটা রয়েছে সেখানে ক্লিক করব এবং এখান থেকে আমি যা যা শেপ লাগবে সব পরপর টেনে নেব। যেমন আমি এই শেপগুলো কিন্তু আগে থেকে টেনে নিয়েছি। এরপর এখানে আমরা ছবি অ্যাড করার জন্য প্রত্যেকটা শেপকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ওপরেই দেখব ট্যাব বারের মধ্যে লাস্ট অপশানে রয়েছে শেপ ফরম্যাট। এখানে ক্লিক করব এবং সেখান থেকে শেপ স্টাইল গ্রুপের থেকে আমরা চলে যাব শেপ ফিল বলে। শেপ ফিল মানে আমি শেপটাকে কি দিয়ে ফিল করব সেটা। আমি চাইলে কালার দিয়েও ফিল করতে পারি, কিন্তু নিচেই দেখতে পাচ্ছ বিভিন্ন অপশন রয়েছে, পিকচার, গার্ডেন, স্ট্রাকচার। আমরা চলে যাব পিকচারে। পিকচার থেকে আমার যদি যে ছবিটা দিতে চাই সেটা যদি আমার আগে থেকে কম্পিউটারে থাকে তাহলে ব্রাউজে ক্লিক করব, নয়তোবা আমরা এখানে সেই ছবিটা লিখে সার্চ করব। যেমন আমি সার্চ করছি MS ধোনি বলে। সার্চ করলে অনেক ছবি চলে আসবে। এখান থেকে আমি যে ছবিটা দিতে চাই সেই ছবিতে শুধুমাত্র ক্লিক করব। ক্লিক করে ইনসার্ট করলেই কিন্তু ছবিটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা শেপেই সেম পদ্ধতিতে শেপ ফিল অপশান থেকে পিকচারে গিয়ে একইভাবে ছবি অ্যাড করব। তাহলে কিন্তু অটোমেটিক ছবি অ্যাড হয়ে যাবে। আমি কিন্তু এই একই পদ্ধতিতে সবকটা শেপেই ছবি অ্যাড করে ফেলেছি। আশা করি তোমরা এইভাবে যে কোনো শেপের ভিতরে ছবি অ্যাড করতে পারবে। আজকের এই ক্লাসে এই ছোট্ট টিপসটি তোমাদের জানানোর ছিল। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর এরকমই আরও অ্যাডভান্স কম্পিউটার সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে।